কি যেন মনে হলো আমি ফ্রিজটা উঠেছিলাম, ফ্রিজ উঠানোর পরে দেখতেছি না নিজের মুখ বাঁধা। বাসার ডিপ ফ্রিজ থেকে মায়ের মরদেহ উদ্ধারের আগে বাবা আর মামাদের সাথে নিয়ে মাকে খোঁজাখুঁজি করেছিল ছেলে সাদ বিন আজিজুর রহমান। ফ্রিজ থেকে মরদেহ উদ্ধারের পর গণমাধ্যমের সামনে এভাবেই কেঁদে কেঁদে মায়ের মরদেহ উদ্ধারের বর্ণনা আর অপরাধীর শাস্তি দাবি করেছিল আলিম দ্বিতীয় বর্ষ পড়ুয়া এই তরুণ। আল্লাহ যেন শহীদের মর্যাদা দান করেন, মাকে জান্নাত নসিব। যারা করেছে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এই হত্যাকাণ্ডের দুদিন পর রহস্য উদ্ঘাটনের খবর জানায় র্যাব। সংবাদ সম্মেলনে র্যাবের দাবি, হাত খরচের 500 টাকা না পেয়ে বাকবিতণ্ডার জেরে সাদ নিজেই শ্বাসরোধ করে হত্যা করে মা উম্মে সালমাকে। হত্যাকাণ্ডের কারণ হিসেবে সে বলে তার একটি প্রেম ঘটিত সম্পর্ক ছিল এবং তার যেই উঠতি বয়স, তার কিছু হাত খরচের বিষয় ছিল। ঘটনার দিন 10 তারিখ সকালে হচ্ছে এটা নিয়ে তাদের বাকবিতণ্ডা হয়। সে ঢুকে তার মাকে পিছন থেকে জাপটে ধরে হচ্ছে নাক এবং মুখ চেপে ধরে, এর ফলে শ্বাসরোধে ভদ্রমহিলা মারা যান। সাদ বিন আজিজুর রহমান স্থানীয় দারুসুন্নাহ কামিল মাদ্রাসার শিক্ষার্থী। তার বাবা ওই মাদ্রাসার উপাধ্যক্ষ। হাত খরচের টাকা নিয়ে প্রায় মায়ের সাথে সাদের বাকবিতণ্ডা হতো। জিজ্ঞাসাবাদে সাদ জানিয়েছে, মাকে হত্যার পর সে নিজেই মরদেহ ফ্রিজে লুকিয়ে রাখে। পরে বাবা এবং মামাদের মোবাইল ফোনে মায়ের নিখোঁজ হবার খবর জানায়। খুনের পরদিন জিজ্ঞাসাবাদের জন্য সাদকে আটক করেছিল র্যাব। মেহেরুল সুজন, যমুনা নিউজ, বগুড়া।